সো হ্যালো বন্ধুরা, মোটো ব্লগ রিভিউতে আরও একবার আপনাদের স্বাগতম। আমি সন্দীপ নিয়ে এলাম 2024-এ আরও একটি রিভিউ। আজকে ভিডিও টিভিএস রেডার 125 সিসির উপর। তো আপনাদের যদি পছন্দের তালিকা থেকে থাকে যে আপনি রেডার নেবে, তো ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনাদের পক্ষে অনেকটাই সুবিধাজনক দিক চলে আসবে যে আপনারা নিলে পরে কি কি সুবিধা পাবেন, কত ডাউন পেমেন্ট করে নিতে পারবেন এবং প্রাইস কত হতে পারে। তো সমস্ত বিষয় আপনাদেরকে ভিডিওর মাধ্যমে শেয়ার করব। ভিডিও শুরু করার আগে ধন্যবাদ বেথুয়া ডহরি আর টিভিএস, যারা গাড়ি দিয়ে আমাকে সাহায্য করেছে। তো টিভিএস এর কোনো বাইক পারচেস অথবা টেস্ট রাইড করার চিন্তা ভাবনা থাকলে আপনারা আসুন বেথুয়া ডহরি আর টিভিএস এর সমস্ত সুযোগ সুবিধা আপনারা পেয়ে যাবেন। ভিডিওতে আপনারা সঙ্গে থাকবেন, আপনাদের সমস্ত ডিটেলস আমি আপনাদের ভিডিওর মাধ্যমে শেয়ার করব। চলুন তবে আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো হ্যালো বন্ধুরা, আজকে চলে এলাম টিভিএস রেডারের টপ ভেরিয়েন্ট নিয়ে আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করার জন্য। তো আমি বলে রাখি, তিনটে ভেরিয়েন্ট আপনারা পেয়ে যাবেন, বেস ভেরিয়েন্ট, স্কোয়াড ভেরিয়েন্ট এবং টপ ভেরিয়েন্টের মধ্যে। তো আজকে আমরা টপ ভেরিয়েন্ট নিয়ে আজকে আপনাদেরকে ভিডিওর মধ্যে শেয়ার করব। তো এই ভেরিয়েন্ট নিতে গেলে আপনাদের সর্বনিম্ন কত ডাউন পেমেন্ট করলে আপনারা গাড়িটা পারচেস করতে পারবেন এবং কি কি প্রসিডিউর আছে সমস্তটা আপনাদের ভিডিও শেয়ার করব। এটা সাধারণত 125 সেগমেন্টের মধ্যে টিভিএস এমন একটা বাইক প্রোভাইড করে যেটা হচ্ছে প্রিমিয়াম ক্যাটাগরির লুকস আপনারা পেয়ে যাবেন এবং ফিচার্সেও কিছু প্রিমিয়াম ক্যাটাগরি আপনারা দেখতে পাবেন। প্রথমত চাবির দিকটা দেখতে পাচ্ছেন, ওয়েব কি, সাধারণত ওয়েব কি প্রিমিয়াম ক্যাটাগরির বাইকই দেখা যায়। তো এটার ক্ষেত্রে আপনারা ওয়েব কি পেয়ে যাবেন। এবার চলে আসবো সাইড ভিউর দিকে। যদি তাকানো যায়, টোটাল গাড়ির অল ওভার লেন্থের কথা যদি বলা হয়, সামনে থেকে পিছন পর্যন্ত আপনারা লেন্থ পাবেন 2070 mm লেন্থ পেয়ে যাবে। এবার সামনের দিকে চলে যাবে, তো চাবি অন করব। চাবি অনের সঙ্গে সঙ্গে আপনারা যেটা দেখতে পাবেন যে এটা একটা ডিআরএল, গভর্নমেন্টের রুলস অনুযায়ী আপনারা দেখতে পাচ্ছেন যে ডিআরএলটা আপনারা অনই থাকবে। এবার গাড়ির ইগনিশন অন করলাম, স্টার্ট দিলাম। গাড়িটা স্টার্ট দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার দুটো এলইডি দু সাইডে আপনারা দেখতে পাচ্ছেন, চোখের মতো করে আপনার দুটো এলইডি আপনারা দেখতে পাবেন। এবং এই সুইচের দ্বারাই, যেটা হচ্ছে আপার এবং ডিপার অপশন, এই সুইচের দ্বারাই আপনার আপার এবং ডিপার করতে পারবেন এই গাড়ির। ধরুন দেখতে পাচ্ছেন। এবং পাসিং সুবিধার ক্ষেত্রে আপনারা এই পাসিং লাইটটা দেখতে পাচ্ছেন, পাসিং লাইটটা দিলে আপনার পাসিং সুবিধা পেয়ে যাবেন। এবার উপর থেকে তাকালে যেটা আপনারা লক্ষ্য করবেন, টিভিএস এর একটা 3D টাইপ লোগো যেটা উইন্ডশিল্ডের উপরে দেওয়া রয়েছে। এই জায়গাটা করে আপনার নাম্বার প্লেট, পাঞ্চের পজিশন এবং ইন্ডিকেটর অপশনটা আপনারা হ্যালোজিন বাল্ব পেয়ে যাবেন, যেটা আপনারা অনেকটাই মেনটেন্যান্সের সুবিধা। ধরুন কোনো কারণে ইন্ডিকেটর বাল্বটা কেটে গেল, খুব কম খরচেই আপনারা ইন্ডিকেটর বাল্বটা রিপ্লেস করতে পারবেন। কিন্তু এলইডি হলে পরে আপনার মেনটেন্যান্স চার্জটা একটু বেড়ে যেত। আমি অফ করে দেখিয়ে দেবো। এইবার নিচের দিকে যদি চলে যাওয়া যায়, তো এই 33 mm এর টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক আপনারা পেয়ে যাবেন। এটার ক্ষেত্রে ফ্রন্ট যে মার্কারটা রয়েছে, ডুয়েল টোনে আপনারা ফ্রন্ট মার্কারটা পেয়ে যাবেন। ফ্রন্টে দেখতে পাচ্ছেন এই হাফ পোর্শন করে আপনার সিয়ান ব্লু কালারে আপনার ফ্রন্ট মার্কার এবং নিচের দিকটা আপনারা ম্যাট ফিনিশ ব্ল্যাকের আপনারা মার্কারের এন্ড পজিশনটা পেয়ে যাবেন। এবং ফ্রন্টের টায়ারের কথা যদি বলা হয়, দেখুন বন্ধুরা, 80/100 সেকশনের ফ্রন্ট টায়ার এবং 17 ইঞ্চির অ্যালয় হুইল দিয়ে টায়ারের শেপটা আপনারা পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন। তো এই জায়গাটা করে আপনারা দেখতে পাবেন টিউবলেস টায়ার আপনারা পেয়ে যাবেন 80/100 এবং 17 ইঞ্চির অ্যালয় হুইল দিয়ে আপনারা পেয়ে যাচ্ছেন। এবং ফ্রন্টের ডিস্কের কথা যদি বলা হয়, ডিস্কটা 240 mm এর আপনার ফ্রন্ট ডিস্ক ব্রেক পেয়ে যাবেন এবং নর্মাল একটা ক্যালিপার দিয়েছে যেটা গোল্ডেন কালারের, দেখতে পাচ্ছেন কালার কম্বিনেশন গোল্ডেন কালারে আপনারা ক্যালিপার এই গাড়ির ক্ষেত্রে পেয়ে যাবেন। এবং পিছনের ব্রেকের কথা যদি বলা হয়, পিছনেরটার ক্ষেত্রে আপনারা ড্রাম ব্রেক অপশন পাবেন, যেটা হচ্ছে 130 mm এর ড্রাম ব্রেক অপশন আপনারা পেয়ে যাবেন এটার ক্ষেত্রে। তো পিছনের টায়ারের শেপের কথা যদি বলা হয়, এটার ক্ষেত্রে 100/90 সেকশনের টায়ার, 17 ইঞ্চির অ্যালয় হুইল দিয়ে আপনারা পেয়ে যাচ্ছেন, কিন্তু 130 mm এর ড্রাম ব্রেক অপশন পেয়ে যাবেন। আরেকটা বিষয় আপনাদের বলে রাখবো, এই ব্রেকিং সিস্টেমটা আপনারা হচ্ছে সিবিএস কম্বো ব্রেকিং সিস্টেম হিসেবে আপনাদের কাজ করবে, যেটা হচ্ছে যদি আপনারা পেছনের ব্রেক প্রেস করেন সেটা হচ্ছে 60 এবং
40% রেশিওতে ফ্রন্টের ব্রেক একসাথেই কাজ করবে। এটা যাতে স্কিটিং চান্সেসের হাত থেকে যাতে বাঁচা যায় তার সুবিধার্থে এই ব্রেকিং সিস্টেমটা আপনারা পেয়ে যাবেন। তো এই কোম্পানি ফিটেড থেকে যেটা আপনারা পাবেন সেটা হচ্ছে পুরো ইঞ্জিন গার্ড, যেটা হচ্ছে এই কালারের সঙ্গে দেখতে পাচ্ছেন উপরে বডির সঙ্গে আপনারা সেম কালার কম্বিনেশনে ইঞ্জিন মাঠগার্ডটা আপনারা পেয়ে যাবেন। এবং গ্রাউন্ড ক্লিয়ারেন্স এই গাড়ির ক্ষেত্রে এই পশ্চিমবঙ্গের রাস্তা অনুযায়ী একদম ঠিকঠাক 180 mm গ্রাউন্ড ক্লিয়ারেন্স এই গাড়ির ক্ষেত্রে পেয়ে যাবেন। এবং আমি আপনাদেরকে যে বিষয়টা বলে রাখবো সেটা হচ্ছে কোম্পানি ফিটিং হয়ে যেটা আপনারা পাবেন, সাধারণত আপনারা একটা লেগ গার্ড কোম্পানি ফিটিং অবস্থায় আপনারা পেয়ে যাচ্ছেন। এবং লেডিস ফুটরেসও আপনারা টিভিএস রেডারে আপনারা কোম্পানি ফিটেড হয়ে আপনারা লেডিস ফুটরেসটা পেয়ে যাবেন। আরেকটা বিষয় আপনাদের বলে রাখবো, এই অ্যাক্সেসরিজের কথা যদি বলা হয় এই গাড়ির ক্ষেত্রে আপনারা হচ্ছে সিট কভারের অপশনটা আপনাদের কম্পালসারি নয়, আপনারা চাইলে এক্সট্রা ভাবে পারচেস করে লাগাতে পারেন সিট কভারটা। এবং এই গাড়ির ক্ষেত্রে আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখবো, অল ওভার লেন্থ আমি যেমনটা বলেছিলাম 2070 mm গাড়ির অল ওভার লেন্থ আপনারা পেয়ে যাবেন। এবং সিট হাইট 780 mm সিট হাইট আপনারা পেয়ে যাবেন। তো যদি আপনাদের হাইট 5 ফুট 1 বা 2 ইঞ্চি হয় আপনাদের পক্ষে একই ঠিকঠাক যে সিটে বসে আপনারা ঠিকঠাক ভাবে রাইড করতে পারবেন। আর ওয়েটটা তো অবশ্যই ম্যাটার করে, হাইট অনুযায়ী আপনাদের এই গাড়ির অল ওভার ওয়েট 123 কিলোগ্রাম আপনারা অল ওভার ওয়েট আপনারা এই গাড়ির ক্ষেত্রে পেয়ে যাবেন। তো আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখবো, তো ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটির কথা যদি বলা হয় এই গাড়ির ক্ষেত্রে আপনারা 10 লিটারের ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি পেয়ে যাবেন। এবং এই BS6 এর OBD2 ভার্সনে আপনারা যেই আপডেটটা এসছে যেটা হচ্ছে ইথানলের 20% পেট্রোলটা এই গাড়ির ক্ষেত্রে ইউজ করতে পারবেন, এই একটা অপশন আপনারা এই গাড়ির ক্ষেত্রে পেয়ে যাবেন। ট্যাঙ্কের সাইড প্যানেলের কথা যদি বলা হয় টিভিএস এর একটা লোগো যেটা 3D টাইপ আপনারা দেখতে পাচ্ছেন, এই সিম্বলটা আপনারা এই গাড়ির ক্ষেত্রে পেয়ে যাবেন। আরেকটা সুবিধা রয়েছে টিভিএস ইন্টেলিগো, এটার সুবিধা হচ্ছে অটো স্টার্ট, ধরুন অটো স্টার্টের এবং স্টপ সিস্টেম যেটা ইয়ামাহা প্রোভাইড করে। এবং হিরোর ক্ষেত্রে আপনারা যেটা পাবেন i3S টেকনোলজি, যেমন তেলটা যাতে আপনার ধরুন চলতে কোনো ট্রাফিক জ্যাম বা একটা ইম্পর্টেন্ট কল এলো আপনি দাঁড়ালেন 2 থেকে 5 সেকেন্ড গেলে আপনারা অটোমেটিক গাড়িটা স্টার্ট অফ হয়ে যাবে, যাতে দাঁড়িয়ে থেকে একই জায়গায় তেলটা ওয়েস্ট না হয়। এটা তেল সাশ্রয়ের সুবিধার্থে এই সেন্সারটা কাজ করছে। এখন যত দিন যাচ্ছে ম্যাক্সিমাম আপনারা সেন্সার পার্ট গাড়ির ক্ষেত্রে পেয়ে যাবেন। এবং সাইড প্যানেলের কথা যদি বলে এই জায়গাটা করে রেডার, টিভিএস রেডার একটা 3D টাইপ লোগো যেটা দেখতে পাচ্ছেন, সাইড প্যানেলটা ম্যাট ফিনিশ ব্ল্যাকের মধ্যে আপনারা পেয়ে যাবেন। গ্লসি পার্টের মধ্যে আপনারা যেটা চলে আসবে সেটা হচ্ছে আপনারা ট্যাঙ্ক ফাইবার প্যানেলটা যেটা রয়েছে, অ্যাকচুয়াল ট্যাঙ্ক কিন্তু আপনার এটা নয়, অ্যাকচুয়াল ট্যাঙ্ক ভিতরে রয়েছে কিন্তু বাইরে শেপটা আপনারা দিয়েছেন। যত দিন যাচ্ছে আপনারা মাইলেজটার উপর কোম্পানি ফোকাস করছে যাতে মাইলেজটা বেটার করা যায়, সেই জন্য আপনারা ম্যাক্সিমাম পার্ট আপনারা ফাইবার এই গাড়ির ক্ষেত্রে চলে আসবে। এবং এটার ক্ষেত্রে আপনারা কাটা সিট অপশন আপনারা পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন কাটা সিট দেখতে পাচ্ছেন দুটো। তো আমি আপনাদেরকে সিটটা খুলে দেখিয়ে দেবো। এই জায়গাটা করে আপনারা পিছনে একটা পোর্শন যেটা হচ্ছে আপনাদের প্রয়োজনীয় জিনিস বা ডকুমেন্টস এই গাড়ির ক্ষেত্রে আপনারা রাখতে পারবেন, এটা একটা সুবিধা রয়েছে। তো দেখতে পারলে এবার সাইলেন্সার মাফলারের কথা যদি বলা হয় দুটো টোনে আপনারা পেয়ে যাবেন, একটা ম্যাট ফিনিশ এবং একটা সিলভার কালারের মাফলার আপনারা পেয়ে যাচ্ছেন সামনে এবং পিছনের দিকে। এবং দেখুন 125 সেগমেন্টের মধ্যে টিভিএস রেডারই এমন একটা সাসপেনশন আপনাদেরকে প্রোভাইড করছে, সেটা হচ্ছে মনোক্রস সাসপেনশন, যেটা হচ্ছে 5 স্টেপ অ্যাডজাস্টেবল। আপনাদের সিট হাইট নিয়ে যদি কোনো একটু সমস্যা হয় যে তাহলে আপনারা 5টা স্টেপে এই সাসপেনশনটা অ্যাডজাস্ট করতে পারবেন, গ্যাস চার্জ এবং 5 স্টেপ অ্যাডজাস্টেবল। এটার ক্ষেত্রে কিক অপশন নেই, যদিও কিক অপশন না থাকার জন্য এটার ব্যাটারির উপর একটা ওয়ারেন্টি পিরিয়ড আপনারা পেয়ে যাচ্ছেন, ডবল স্ট্যান্ডের সুবিধা রয়েছে। এবং পিছনের কথা যদি বলা হয় এই জায়গাটা করে আপনারা দেখতে পাচ্ছেন একটা গ্রাব হ্যান্ডেল, যেটা হচ্ছে পিছনে পিলিয়নের বসার সুবিধার্থে যাতে বেশ সুন্দর করে আপনারা ডিপ করে ধরে বসতে পারে পিলিয়ন, তাদের সুবিধার্থে একটা রয়েছে। এবং চাবি অনের সঙ্গে টেল ল্যাম্পটা ফ্রন্টের মতো ডিআরএল এর মতনই আপনারা পিছনের টেল ল্যাম্পটা পেয়ে যাবেন। আমি চাবিটা অন করে আপনাদেরকে দেখিয়ে দেবো।
চাবি অনের সঙ্গে সঙ্গে আপনার ডিআরএলটা গভর্নমেন্টের রুলস অনুযায়ী এইরকম শেপে জ্বলবেন। এই জায়গাটা করে আপনারা চাবির সিস্টেম দিয়েছে, যেটা হচ্ছে পিছনের সিট খোলার সুবিধার্থে এই জায়গাটা করে আপনার কি সিস্টেম দিয়েছে, টিভিএস এর একটা ব্র্যান্ডিং স্টিকার দিয়েছে। ইন্ডিকেটার সামনে পিছনে একই রকম শেপে আপনার ইন্ডিকেটার পেয়ে যাবেন। হ্যালোজিন বাল্ব, এই জায়গাটা করে একটা রিফ্লেক্টর অপশন দিয়েছে এবং নাম্বার প্লেট যাতে বুঝতে পারেন তার সুবিধার্থে একটা আলো দিয়ে এখানে প্রোভাইড করছে। নাম্বার প্লেট পজিশন এরকম জায়গায় আপনার নাম্বার প্লেট পাঞ্চ করতে হবে এবং রিফ্লেক্টর অপশন দু সাইডে আপনার রিফ্লেক্টর। পিছনের মাঠগার্ডটা বেশ ফাইবার, ফ্লেক্সিবল ফাইবার, যে যদিও বা ভাঙবে না, দেখতে পাচ্ছেন ফ্লেক্সিবল ফাইবার দিয়েছে। এটার ক্ষেত্রে কোম্পানি ফিটেড হয়ে আপনারা যেটা পাবেন সেটা হচ্ছে এই শাড়ি গার্ডটা আপনার কোম্পানি ফিটেড হয়ে যাবে এবং এটার ক্ষেত্রে আপনারা ফুললি ওপেন চেন ব্যবহার করেছে, যেটা হচ্ছে দেখতে পাচ্ছেন ফুললি ওপেন চেন আপনারা এই গাড়ির ক্ষেত্রে পেয়ে যাবেন এবং উপরে একটা ফাইবার আইটেমের মাঠগার্ড আপনারা চেন মাঠগার্ড আপনারা পেয়ে যাবেন এটার ক্ষেত্রে। আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখবো, এই গাড়ির ক্ষেত্রে 5 স্টেপ গিয়ার বক্স আপনারা পেয়ে যাবেন, একটা সামনে এবং বাকি সমস্তটা পেছনে আপনার গিয়ার সিস্টেম আপনারা এই গাড়ির ক্ষেত্রে পেয়ে যাবেন। সাইড প্যানেলটা আপনার রাইডার, দুদিকে আপনার রাইডার লেখার যে এটা রয়েছে 3D টাইপ একটা লোগো দিয়েছে এটার ক্ষেত্রে। ইঞ্জিনের ক্ষেত্রে আপনার খোদাই করে যেটা হচ্ছে টিভিএস এর একটা ব্র্যান্ডিং দিয়েছে। ইঞ্জিন পাওয়ার তো একবার বলে দিচ্ছি, 11.38 PS পাওয়ার জেনারেট করেন 7000 RPM 500 RPM এ এবং টর্কের কথা যদি বলা হয় 7.2 নিউটন মিটার টর্ক এই গাড়ির ক্ষেত্রে প্রোভাইড করবে। এটার ক্ষেত্রে আপনার লেগ গার্ড কোম্পানি ফিটেড হয়ে আসবে এবং হর্নের অপশনটা আপনারা এইখানে দেখতে পাচ্ছেন। আমি হর্নটা আপনাদেরকে একবার শুনিয়ে দেবো। বেশ লাউডলি, কোনো রকম অসুবিধা আপনাদের ক্ষেত্রে হবে না ভিড় রাস্তাতে। যদিও বা এই আপনারা এক্সট্রা হর্ন লাগাতে চান লাগাতে পারেন, কিন্তু ওয়ারেন্টির উপর এফেক্ট আসবে। আর টপ মডেলের ক্ষেত্রে আপনার স্মার্ট কানেক্ট অপশন চলে আসবে, এটাতে ব্লুটুথ কানেক্ট, সমস্ত মডেলেই ব্লুটুথ কানেক্ট চলে আসবে। কিন্তু 3টে ভেরিয়েন্ট হিসেবে আপনারা এটার ক্ষেত্রে একটু বিকল্প দেখতে পারবেন, যেটা হচ্ছে মিটারের দিকটা একটু বিকল্প দেখতে পারবেন। মিটারটা এইরকম শেপে দেখতে পারবেন, যেটা হচ্ছে চাবি অন করলাম, চাবি অনের সঙ্গে সঙ্গে আপনারা মিটারটা এইরকম অপশন দেখতে পাবেন, যেটা ইকো মোড। ইকো মোড বলতে আপনারা এই ডান দিকে যে সুইচটা আছে এই সুইচে ইকো মোড এবং পাওয়ার মোড দুটো, আমি পাওয়ার মোড অপশন অন করে দিলাম। পাওয়ার মোডে আপনারা এইরকম টাইপের দেখতে পাবেন, যেটা হচ্ছে ইন্ডিকেটর অপশন দেওয়া রয়েছে। তেলের যে সুবিধা ওটা বোঝার সুবিধার্থে এইখানে দিয়েছে। ফুয়েল সেন্সারটা এখানে রয়েছে, নিউট্রাল গিয়ার ইন্ডিকেটরটা এখানে। ধরুন আমি গিয়ারটা চেঞ্জ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সেকেন্ড গিয়ারে দেখতে পাচ্ছেন গিয়ার অপশনটা, গিয়ার ইন্ডিকেটরটা এখানে দেখতে পাবেন এবং মিটারের সমস্ত সুবিধা চেঞ্জ বা সেটিং করার উদ্দেশ্যে আপনার মেনু অপশনে যাবেন। মেনু অপশনে প্রেস করলে ট্রিপ এ, ট্রিপ বি, রেঞ্জ, অ্যাভারেজ মাইলেজ কত পাচ্ছে সেগুলো এই মেনু অপশনের দরুন আপনারা সেটিং করতে পারবেন এবং আপনার আরপিএম মিটারটা এখান থেকে শো হবে, ওডোমিটার, টোটাল কিলোমিটার, স্পিড মিটার, ব্লুটুথ কানেক্টিভিটির দরুন কল অ্যালার্ট, মেসেজ অ্যালার্ট, টার্ন বাই টার্ন নেভিগেশন এবং এটার ক্ষেত্রে আপনারা হচ্ছে ইঞ্জিন ম্যালফাংশন সেন্সার। টেকনিক্যালি কোনো ডিফল্ট গাড়িতে আসতে চললে আপনার সেইভাবে সেন্সারগুলো কাজ করবে। সাইড স্ট্যান্ড দেওয়া আছে, সেই সেন্সারটা এখানে নোটিফিকেশন দিচ্ছে। চাবি অনের সঙ্গে সঙ্গে আপনাদের যে অপশনটা আপনারা দেখতে পাবেন, টিভিএস এর একটা ব্র্যান্ডিং লোগো দেখতে পাচ্ছেন এই জায়গাটা করে। এখানে আপনাদের বলছে যে যদি হেলমেট পরে থাকেন, আপনাদের হেলমেটটা যদি না পরে থাকেন হেলমেটের জন্য একটু সতর্ক করে দিচ্ছে। এটা একটা ভালো দিক আপনারা পেয়ে যাচ্ছেন টিভিএস এর ক্ষেত্রে। সুইচ ফাংশনের কথা যদি বলা হয়, এই জায়গাটা করে আপার ডিপার পজিশন, ইনফরমেশন, ভয়েস কল অ্যাসিস্ট্যান্ট আপনারা এই গাড়ির ক্ষেত্রে পেয়ে যাচ্ছেন। ভয়েস অ্যাসিস্ট্যান্ট আপনারা সুবিধা এই গাড়ির ক্ষেত্রে পেয়ে যাবেন। ইন্ডিকেটর লেফট, রাইট এবং হর্নের অপশন এই সুইচের মাধ্যমে, যেটা হচ্ছে পাওয়ার মোড। আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি, এই গাড়িটা আপনার দুটো মোডে আপনারা চালাতে পারেন, ইকো মোড এবং পাওয়ার মোড। পাওয়ার মোডের ক্ষেত্রে হয়তো আপনাদের স্পিডটা বেশি আসবে, কিন্তু মাইলেজের দিক থেকে পাওয়ার মোডে একটু সমস্যা
আসতে পারে। ইকো মোডে আপনাদের সেই সমস্যাটা আসবে না, কারণ এই গাড়িতে 3টে ভ্যালভ কাজ করবে। যখন আপনারা পাওয়ার মোড ব্যবহার করবেন সেই মোডে আপনার 3টে ভ্যালভ প্রতিনিয়ত কাজ করবে, যার ফলে মাইলেজের দিক থেকে একটু এফেক্ট আসতে পারে, কিন্তু ইকো মোডে আপনার 2টো ভ্যালভ কাজ করবে, যার দরুন মাইলেজের দিক থেকে এফেক্ট আসবে না। এবার চলে আসবো লুকিং গ্লাসের কথা যদি বলা, দেখতে পাচ্ছেন লুকিং গ্লাসটা বেশ ইউনিক, প্রিমিয়াম ক্যাটাগরির লুকিং গ্লাস আপনারা এই গাড়ির ক্ষেত্রে পেয়ে যাচ্ছেন। এই জায়গাটায় করে আপনারা যেটা পাবেন সেটা হচ্ছে ইউএসবি চার্জিং পয়েন্ট আপনারা পেয়ে যাবেন। আপনারা ডেটা কেবল, ধরুন ফোনে চার্জ বা আপনাদের যদি কোনো গ্যাজেট থেকে থাকে যেটা হচ্ছে আপনারা চার্জ করতে চাইছে, চার্জ নেই, তার সুবিধার্থে চার্জিং পোর্ট আপনারা এই অপশনটা এই 125 সিসি বাইকের মধ্যে টিভিএস এ আপনারা পেয়ে যাচ্ছেন। আচ্ছা, এবার চলে আসলাম প্রাইস এবং মাইলেজের কথা যদি বলা হয়। এই গাড়ির মাইলেজ ফিডব্যাক রয়েছে, যেটা হচ্ছে 55 থেকে 60 এভারেজ আপনারা মাইলেজ পেয়ে যাবেন 125 সিসির মধ্যে, এবং টপ স্পিড আপনারা 125 সেগমেন্টের মধ্যে সব থেকে বেস্ট টপ স্পিড আপনারা প্রোভাইড করবে রেডার 125 সিসি, যেটা হচ্ছে আপনারা 118 পর্যন্ত আপনারা স্পিড এই গাড়ির ক্ষেত্রে তুলতে পারবে। এবার প্রাইসের কথা যদি বলা হয়, 3টে ভেরিয়েন্ট আপনারা রেডার 125 সিসির ক্ষেত্রে পেয়ে যাবেন, যেটা হচ্ছে টপ ভেরিয়েন্টের এক্স-শোরুম প্রাইস নদিয়া ডিস্ট্রিক্টের মধ্যে বেথুয়া ডোরি আর টিভিএস আপনার এক্স-শোরুম প্রাইস 1,07,329 টাকা আপনার টপ ভেরিয়েন্টের প্রাইস চলে আসবে, এবং বেস ভেরিয়েন্ট যেটা আছে 98,779 টাকা আপনার এক্স-শোরুম প্রাইস বেস ভেরিয়েন্টের। খুব বেশি তফাৎ নয়, মাইলেজ, ফিচার, স্পেসিফিকেশন সমস্ত বেস এবং টপ মডেলের ক্ষেত্রে একই রয়েছে, শুধুমাত্র মিটারটা আপনারা একটু পরিবর্তন দেখতে পারবেন টপ এবং বেস ভেরিয়েন্টের মধ্যে। এবার চলে আসবো এক্সেসরিজ পার্টের কথা। এক্সেসরিজ পার্টের কথা যদি বলা হয়, এই মডেলের ক্ষেত্রে সমস্ত পার্ট এক্সেসরিজ যেমনটা বাকি কম্পিটিটর ব্র্যান্ডের ক্ষেত্রে আপনারা যেমন লেগ গার্ড, লেডিস ফুটরেস্ট সমস্ত কোম্পানি ফিটেড হয়ে আসবে। শুধুমাত্র পারচেস করতে চাইলে আপনাদের ক্ষেত্রে এক্সেসরিজ হিসাবে আপনারা শুধুমাত্র সিট কভারটা যেটা কোম্পানি ফিটেড হয়ে আসে না, এটা আপনাদের পারচেস করতে হবে। তো আশা করি সমস্ত ডিটেলস আপনাদেরকে শেয়ার করতে পেরেছি। যদি কোথাও বাকি থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আপনারা যদি টিভিএস এর কোনো বাইক অথবা স্কুটার নিতে চান যোগাযোগ করুন। নদিয়া ডিস্ট্রিক্টের বেথুয়া ডোরি আর টিভিএস এর সমস্ত সুবিধা এবং টেস্ট রাইডের সুবিধা আপনারা এখান থেকে পেয়ে যাবেন। তবে দেখা হচ্ছে পরবর্তী আরো এরকম কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা, ভালো থাকবেন এবং গাড়ি খুব সাবধানে চালাবেন।